লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর নলদিয়া চলছে শোকের মাতম। সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। তার কাছ থেকে জানবো বিস্তারিত। মহিবুল্লাহ, লামিয়ার এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ নিয়ে লামিয়ার স্বজনরা কি বলছেন জানাবেন। আপনার সাথে আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে শোকের মাতম চলছে, আমরা সকাল থেকে এখানে আসার পরপরই কিন্তু দেখেছি যে যারা স্বজনরা রয়েছে, বিশেষ করে দাদা দাদি এবং যারা এলাকাবাসী রয়েছে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের শোকের মাতম চলছে। আমাদের সাথে রয়েছেন লামিয়ার চাচাতো দাদা। আমরা সরাসরি তার কাছে একটু জানতে চাইবো যে একটু জানাবেন যে আসলে লামিয়ার পোস্টমর্টম করা হয়েছে কিনা, এখন বর্তমানে কি অবস্থা, আপনারা কি জানতে পেরেছেন? আমরা জানতে পারছি যে ৯টার সময় পোস্টমর্টম হবে করিয়ে একটা আমরা জানছি। তাহলে তো আমরা আর কিছুই বলছি না। তার সাথে কোনো কথা হয়েছে, অল্প আগেও কথা হয়েছে, তবে বলছে যে ৯টার সময় পোস্টমর্টম জি, হবে। ধন্যবাদ। আমরা একজন এলাকাবাসীর সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন যে আপনাদের মূল দাবিটা কি এবং জানাজার নামাজের কোনো ডেট ফিক্সড হয়েছে কি? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। না, এখনো জানাজা নামাজের ডেট ফিক্সড হয়নি। তবে আমরা শুনেছি গতকালকে যখন আমরা খবর পাই যে লামিয়া আত্মহত্যা করেছে, তারপর থেকে এই ফ্যামিলির কাছে আমরা আসার পরে এই ফ্যামিলি কান্নায় ভেঙে পড়ে এবং আমরা ঢাকাতে যারা ছিল তাদের সাথে কথা বলেছি। তারা আজকে সকালে বলেছে যে ৯টার দিকে তার পোস্টমর্টম হওয়ার পরে তারা পোস্টমর্টম এবং গোসল টোসল ওইখান থেকে রওনা দেওয়ার পরে একটা জানাজার নামাজের টাইম ফিক্সড করবে। এবং আমাদের এলাকাবাসীর দাবি যে এইটার যে মূল একটা সামাজিক যোগাযোগের মাধ্যম বা বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে যে মূল যে একটা মানে এখানে আরো কিছু আসামি আছে বা এর সাথে সংশ্লিষ্ট, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি জানাচ্ছি এবং এই শহীদ পরিবারের পাশে আমরা আছি এলাকাবাসী এবং থাকবো। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু এলাকাবাসী বলছে যে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং যে যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। আমরা এছাড়া জানতে পেরেছি যে এই শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বিএনপির সিনিয়র নেতারা কিন্তু রওনা দিয়েছে। তারা দুপুর নাগাদ কিন্তু এসে পৌঁছবে। তো পটুয়াখালীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদ জসিমের বাসস্থান থেকে এই ছিল সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ মহিবুল, আপনি থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আবার যুক্ত হবো আপনার সাথে।